নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কোন হাদিস? ফরজ নামাজের জামাতে ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে কিনা দয়া করে জানান। জামাতে নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কোন হাদিস? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা সহি আছে। কিন্তু ইমামের পিছনে ফাতিহা ছাড়া নামাজ হয় না, কোন হাদিস নেই। একটা হাদিস আছে, এটা জান শেখ নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুল হাদিস জয়ীফাতে লিখেছেন। কথাটা হলো সূরা ফাতিহা লাগবে, ইমামের পিছনে লাগবে না লাগবে না এটা নিয়ে হাদিস দুই রকম আছে, সাহাবীদের থেকে দুই মত আছে। খুব স্পষ্ট হাদিস, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআ, কারণ ইমাম থাকলে ইমামের কিরাআতে তার কিরাআত হয়ে যাবে, এটা সহিহ হাদিস। হাসান বলেছেন শেখ আলবানী। সহিহ মুসলিম, ইমাম মুসলিম সহিহ বলেছেন, ইন্নামা জুআলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারা ফাআনসিতু। ইমামের অনুসরণ করতে হবে। ইমাম যখন আল্লাহু আকবার বলবে তোমরা আল্লাহু আকবার মুখে বলবে, আর ইমাম যখন কিরাত পড়বে তোমরা চুপ করে থাকবে। কেউ কেউ বলেন কিরাত মানে সূরা ফাতিহা ছাড়া, এটা একটা বানোয়াট কথা। ওরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত পড়ার আগে চুপ করে থাকতেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ কি পড়েন? তিনি বললেন যে এই সময় হাদিস না পড়ি। তাহলে এগুলো সূরা ফাতিহা না পড়ার পক্ষে সহিহ হাদিস। বুখারী মুসলিম হাদিস এনেছেন, শেখ আলবানী হাদিস এনেছেন। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেরি নামাজে ইমামের পিছনে কিরাত করতে নিষেধ করেছেন।